নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে নতুন একটি ব্লগে স্বাগত জানাই। তো আজকে আবার চলে এলাম আপনাদের সাথে একটা নতুন ব্লগ শেয়ার করতে। কালকে তো বাড়ি ছিলাম না, কালকে তো গেছিলাম পিজি হসপিটালে। হিমোগ্লোবিন কম বলে সপ্তাহে সপ্তাহে একটা করে ইঞ্জেকশন দিয়েছে, সেটা আনার জন্যে। একবারে বেশিও দেয় না। ছেলেকে স্টেশনের ওখানে মাসি শাশুড়ির বাড়ি আছে, সেখানে রেখে গেছিলাম। কালকে আর আসা হয়নি, আজকে সকালে তাই এলাম। এসে অনেক কাজই হয়ে গেছে। ওইখানে অনেক লেবুর পাতা পড়েছিল, সেগুলো ফেলেছি। ছেলে তো গেছে স্কুলে। ওদের এখন সেই স্কুলে কি কনগ্রেটিভ নাকি পরীক্ষা হচ্ছে। আজকে ওদের লেখা পরীক্ষা না, আজকে ওদের ওই সেই পরীক্ষাটা 1টার সময় গেছে। এই যে ওখান থেকে এসে অনেক কাজ করে গেছে, আবার এসে করতে হবে, তাও কমপ্লিট হয়নি। রান্না বান্না যেহেতু হয়ে গেছে, এখন বাজে 2:20। এখন প্রথমে ভাত, কালকে কটা ফল এনেছিলাম। এখন ফলের যা দাম, এটা কবে থেকে স্ট্রবেরি খাবে বলে প্যাকেট, এমন করে প্যাকেটটা থাকে, দেখতে ভাল লাগে। তার ওপরে থাকে একটু বড় বড়টা, তাও পচা থাকে। আর নিচের দিকে দেখুন একদম ছোট। কিন্তু বাচ্চা খেতে চেয়েছে, আর কী করবো বলবো। তাও যে নিয়ে আসলাম। এই দেখুন ভেতরের দিকে থাকবে একদম ছোট ছোট, আর ওপরের দিকে একটু বড় বড়টা আছে, তাও পচা থাকে। তা যাই হোক, তাও 50 টাকা দিয়ে পেয়েছি। ও 3-4টে স্কুলে নিয়ে গেছে। সেই সকালে ওই যে বাড়ি ছিলাম, সে বাড়ির থেকেও চা, পাউরুটি আর 2টো বিস্কুট খেয়ে এসছে। আর আমি মুড়ি খেয়ে এসছিলাম। আমি তো পাউরুটি খাওয়া যায় না, মুড়িও খাওয়া যায় না, তা পাউরুটিটা বেশি ক্ষতি বলে খাইনি। এসে আর রান্না বান্না করে সব দেরি হয়ে গেল, কিছু কাজকর্ম করলাম। ও রান্না করেছি এত কষ্ট করে। এই লাউটা কদিনের লাউ, একটু ছেঁচকি করেছি, মনে হয় খাওয়া যাবে কিনা কে জানে, ভালো গলেনি। শুধু নুন টুন কম দেয়া তো। আর এটা হচ্ছে বিট ভাজা, গ্রেট করে নিয়ে ভেজেছি। আর এটা হচ্ছে একদিন আপনাদের দেখিয়েছিলাম, সেই আমাদের এখানে হাট থেকে মাছ এনেছিলাম, ল্যাঠা আর শোল। সেই মাছ কটা পাশের এক বাড়িতে রেখে এসেছিলাম ফ্রিজে, আজকে নিয়ে আসলাম। সেটাকে একটু ওই ভাপা মতন ক্যাপসিকাম দিয়েছি, আর হচ্ছে একটু বাদাম, সর্ষে, জিরে, আদা সব কিছু বেটে একসঙ্গে দিয়ে এটাই করলাম। এখনও খাইনি, খাবো। এই যে দেখুন কয়েকটা চাটনি সেই কবের থেকে রয়েছে। তো এটাই আজকে রান্নাবান্না, খাওয়া দাওয়া। ছেলেদের একটু পরেই চলে আসবে। তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে দেবেন, আর আমাদের পাশে থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই নতুন একটা ব্লগে।